এই যে আমার হাতে যে কাগজটা দেখতেছেন নো অবজেকশনের, এই নো অবজেকশনের কাগজটা আমি আগেও ভিডিওতে দিয়েছিলাম। হাইকোর্টে 3839 ডিপ্রেশনের মামলা, একটা মামলা আমার, এই মামলাটা আমি হাফেজা করাই। তো এই মামলাটা করার পরে আমি ভালো ফলাফল পাওয়ার পরে পরবর্তীতে আমার কাজ একবার বন্ধ করে রাখছে এবং বিরোধী পার্টির যে উকিল আছে একবার কাগজপত্র তুলে নিয়ে গেছে। এখন আমার মামলা রেডি করে নাই, আর জজ কোর্টে কৈফিয়ত তৈরি করে নোটিশও করে নেই। তা আমি মাসে মাসে আমার কাছে টাকা নেয় মিথ্যা কথা বললে, তাহলে আমি যদি যাচাই বাছাই করে আমি বলছি যে আপনি আমার মামলা ফালাই রাখছেন, মামলাটা রেড করছে বিরোধী পার্টিতে, তার আইনজীবীদের কাগজপত্র তুলে নিয়ে গেছে। এই মামলা রেডি করার নেই, আমার মামলা রেডি করে জজ কোর্টে কৈফিয়ত তৈরি করে যে নোটিশ দিয়ে কাগজপত্র আপ দেব, তারপর আমার মামলাটা শেষ করে নেব। আপনি কিছু করতেছেন না, আমার মামলা এবার ফালাই রাখছেন কি লিগে? তা আমার হুমকিতে মামলা আমি 10 বছর ফালাইতাম না। এর আচরণ অতি জঘন্য এবং হ্যার সন্দেহজনক আমার অনেক, তাই আমি সন্দেহজনকভাবে তার কাছে আমি ফাইলটা নো অবজেকশন দিয়া আমার ফাইলটা আমি ফেরত চাইছি, কিন্তু সে দাঁড়ায় বানায় ঘরে ফেরত আমার দেয় না, নানান ধরনের কথা বলে। তখন আমি এই এই কাগজটা তৈরি করে দিই নো অবজেকশন পাওয়ার জন্যে। তখন আমি 11 তারিখে যাই, বারে যাওয়ার পরে বলতেছে যে আমরা নোটিশ লিখে রাখছি, তার হাতে এখনও দেওয়া হয় নাই। হ্যাঁ, হাতে দিলে হয় কী করবো সেটাই বুঝবে। কিন্তু এর পরবর্তীতেই সে 2 নম্বর হলে থাকে, তার সাথে আমার সাক্ষাৎ হয়। এখন তারা অনেক মিনতি স্বরে বলার পরে সে আমার সুন্দরভাবে বলল যে ফাইল আমার এখানে নাই, জজ কোর্টে ফাইল, জজ কোর্টেতে যে ফাইল নিয়ে এলো। জজ কোর্টের চেম্বারে গেছি, সে আমার নানান দাঁড়ায় বানাই করে ফাইল আমার দেয় নাই। সে আমার সাথে ফাইল নিয়ে আর আমার মামলা নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। এই জন্যে তার কাছে আমি নো অবজেকশন পাওয়ার জন্যে এই আর্জিটা করছি বারে, এবং যা তিনি অতি তাড়াতাড়ি সে নো অবজেকশন দিয়ে আমার ফাইলটা আমার হাতে দেয়, তাইলে সে আমার মামলাটা এইভাবে নষ্ট করে দিব। আপনারা আমাকে সহযোগিতা করেন।